এখন আপনি কিন্তু বাড়িতে বসে বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু এসডিওর কাছ থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো অনলাইন আবেদন করলে কিন্তু হয়ে যাবে, কোথাও আপনি জমা করতে হবে না। এরপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি অনলাইন থেকে আপনাদের এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে এসডিওর ডোমিসিয়াল সার্টিফিকেট অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন আবেদন পদ্ধতি এবং ডাউনলোড পদ্ধতি। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এই লগ ইন এবং সাইন আপে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, নিচে রয়েছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এরপর ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এরপর ইমেল আইডি, এরপর মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম যেমন একটি বসিয়ে দেবেন। আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 ইত্যাদি দিয়ে দেখে নেবেন যে ইউজার নেম অ্যাভেলেবল রয়েছে কিনা। তারপর রেজিস্ট্রি ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, তাই ভেরিফাই করে আপনি আপনার আইডি তৈরি করে নেবেন। তারপর আপনি এখানে আপনাদের ইউজার নেম অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি তা বসিয়ে দেবেন। নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর যে সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সামনে ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন বাদ দিকে মেনু বার, এই যে মেনু বার 3টি ড্যাশ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর সার্ভিসে ক্লিক করবেন। তারপর সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখে নেবেন যে লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট, যে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট যার নামে আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার তথ্য উল্লেখ করে দেবেন, মিস্টার নাকি মিসেস, এরপর তার ফার্স্ট নেম, এরপর মিডল নেম, এরপর লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে সেই অ্যাপ্লিক্যান্টের যার নামে আপনার সার্টিফিকেট দরকার রয়েছে সেই ব্যক্তির দিন মাস ইয়ার যা হয়ে থাকে এখান থেকে আপনি দিন মাস এর উল্লেখ করে দেবেন। পাশে কিন্তু বয়সটি চলে আসবে। এরপর জেন্ডার অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার আপনি আপনার বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার আপনি ভেরিফাই করতে হবে। তো পাশে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু 6 সংখ্যার ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, এই ভ্যালিডেট ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই হয়ে যাবে। এরপরে ইমেল আইডি বসিয়ে দেবেন আপনাদের জিমেল আইডি। তারপর নিচে রয়েছে আধার কার্ড নাম্বার, এটা কিন্তু অপশনাল রয়েছে। যে সমস্ত করে স্ট্যাম্প মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতেই হবে। তারপর নিচে রয়েছে স্থায়ী ঠিকানা। তো আপনি যার নামে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ব্যক্তি কোন অ্যাড্রেসে স্থায়ীভাবে বসবাস করেন। অ্যাড্রেস লাইন 1 আপনি ভিলেজ পোস্ট, এরপর অ্যাড্রেস লাইন 2 আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, এগুলো আপনি বসিয়ে দেবেন যা হয়তো আপনার অ্যাকর্ডিং। এবার পিনকোড বসিয়ে দেবেন, বাকি তথ্যগুলো চলে আসবে। এরপর সাব ডিভিশন উল্লেখ করে দেবেন, রুরাল নাকি আরবান, এরপর ব্লক নাকি আপনি পৌরসভা এরিয়ার মধ্যে থাকেন, এরপর আপনাদের ব্লকের নাম অথবা আপনাদের গ্রামের নাম কি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যা যা তথ্য রয়েছে অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস যে জায়গায় বসবাস করে থাকেন তা বসিয়ে দেবেন। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিক্যান্টের বর্তমান ঠিকানা। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস এটি আপনি উল্লেখ করে দেবেন, তাহলে নিচের ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। আর আলাদা হলে আপনি নট সেম উল্লেখ করে ফিল আপ করে নেবেন। তারপর আপনি আপনার সার্টিফিকেট কার নাম রাখতে চান, ফাদার, মাদার নাকি হাজবেন্ড, তো আপনি ওর অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। এরপর মিস্টার নাকি মিসেস যা হয়ে থাকে, ফার্স্ট নেমে আপনাদের গার্জেনের ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর মিডল নেম তাহলে উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেম বসিয়ে দেবেন কী রয়েছে পদবি। অকুপেশন চাইলে আপনি বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন যেহেতু স্টার মার্ক নেই। এরপর সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। তো আবেদনকারী কোথায় জন্মগ্রহণ করেছেন, ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন, তাই এটা আমরা সিলেক্ট করলাম। আদার্স আপনি উল্লেখ করে দেবেন। এরপর কোন অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছেন তা আপনি এখানে বসিয়ে দেবেন। আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস সেখানে আমরা জন্মগ্রহণ করেছি। যদি আপনি চান এডুকেশন ডিটেলস অ্যাড করতে অ্যাড্রতে ক্লিক করে অ্যাড করবেন, নাহলে আপনি সেভ নেক্সটে ক্লিক করে দেবেন যেহেতু স্টার মার্ক নেই। এরপর লাস্ট 15 বছর ধরে আপনি কোথায় বসবাস করছেন অ্যাড্রতে ক্লিক করবেন। আমাদের যে বর্তমান ঠিকানা কিংবা স্থায়ী ঠিকানা সেখানেই আমরা বসবাস করছি লাস্ট 15 বছর ধরে, তো এটা আমরা উল্লেখ করে দিচ্ছি। এরপর ফ্রম ডেট, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ পেয়ে যাবেন আপনাদের দিন মাস এর যা হয়ে দেখেন তা বসিয়ে দেবেন। এবং টু ডেট, এখানে লাস্ট যে ডেটটি রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং বাড়িটি আপনার নিজস্ব নাকি ভাড়া নেওয়া, আমাদের নিজস্ব, তাই অন সিলেক্ট করলাম। এরপর ওকেতে আমরা ক্লিক করে দেবো। তারপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট কি কোনো সার্ভিস কিংবা বিজনেসে যুক্ত রয়েছে কিনা। যদি স্টার মার্ক নেই আপনি চাইলে বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। আর যদি পুরো হয়ে থাকে স্টুডেন্ট লিখে দেবেন, কিংবা ব্যবসা কিংবা কৃষিকাজ করে থাকলে আপনি কাল্টিভেটার লিখে দেবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করে থাকে ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। এরপর কতদিন ধরে আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, যদি জন্ম থেকে হয়ে থাকে তো আপনাদের বয়স কত চলছে, 25 নাকি 40 নাকি 50 যা হয়ে থাকে তা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে কিন্তু
অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী অথবা তার পিতামাতার কোনো জমি কিংবা বাড়ি পশ্চিমবঙ্গ কিংবা তার বাইরে অন্য কোনো রাজ্যে রয়েছে কিনা। যেহেতু আমরা যেখানে বসবাস করছি সেই বাড়িটি আমাদের নিজস্ব কিংবা আমাদের চারযোগ্য জমি রয়েছে, তো এটা অবশ্যই আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনাদের যদি চারযোগ্য জমি না থাকে, শুধুমাত্র বাড়িটি আপনাদের নামে রয়েছে কিংবা আপনার বাবা মায়ের নামে রয়েছে, তো সেই জমির যে খতিয়ান কিংবা দলিল সেখান থেকে দেখে আপনি ডাক নং, এরপর জেল নং, মৌজা নং আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর অন্য স্টেট থেকে আমরা যেহেতু মাইগ্রেট হয়নি ইত্যাদি, তাই নো করে দিচ্ছি। এরপর আপনি কোন কারণে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তা উল্লেখ করে দেবেন, আদার্স আমরা উল্লেখ করে দিলাম। এরপর আদার্স রিজন, আপনার কোন পারপাসে সার্টিফিকেট দরকার রয়েছে, আপনি যে কাজে ওবিসি আপডেট কিংবা আপনাদের বসবাসের সার্টিফিকেট দরকার রয়েছে, তো যেটি আপনাদের পারপাস যে উদ্দেশ্য সেটি আপনি লিখে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর যে প্রিভিউ ক্লিক করবেন, আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি একবার দেখে নেবেন। তারপর সাবমিট ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এখন আমাদের এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপনাদের কিন্তু জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ অথবা জিপিজি ফাইলে হবে, এবং সেই ফাইলের নিচে আপনি সাইজ পেয়ে যাবেন। তো প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, আমরা যে অঞ্চল থেকে কিংবা পৌরসভা থেকে সার্টিফিকেটটি নিয়েছি গ্রাম পঞ্চায়েত থেকে, তো সেই সার্টিফিকেট আমি এখানে আপলোড করে দিলাম। আইডেন্টি প্রুফ একটা পরিচয়পত্র হিসেবে আমি এখানে আধার কার্ডটা আপলোড করে দিলাম। এছাড়া আরও বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। এরপর ফটো, এখানে আপনি এবার ফটো আপলোড করে দেবেন যে সাইজ চাওয়া হয়েছে। আদার্সে আমি জমির যে খতিয়ান কিংবা যে দলিল সেটা আপলোড করে দিয়েছি। এরপর বার্থ প্রুফ হিসেবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড তা এখানে আপলোড করে দেবেন। তবে এখানে একটি প্রশ্ন, কিন্তু অনেক বিডিও অফিস এখানে আমি যা যা বললাম এগুলো কিন্তু আপলোড করছে না, তার বাইরেও কিন্তু আরও অতিরিক্ত ডকুমেন্ট চাচ্ছে। অনেক বিডিও অফিস চাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, আপনার নামে কোনো মামলা রয়েছে কিনা। এছাড়াও অনেক বিডিও অফিস চাচ্ছে কিন্তু 15 বছরের পুরনো জমির দলিল কিংবা খতিয়ান এরকম কাগজ কিন্তু চাচ্ছে। তো যেরকম চাচ্ছে আপনার বিডিও অফিস, তো সেখান থেকে আপনি পর্যন্ত যোগাযোগ করে নেবেন। তারপরে সেই ডকুমেন্টসগুলোকে আদার্স ফাইলে আপনি আপলোড করে দেবেন। তারপর নিচে আই অ্যাকসেপ্ট এই বক্সে টিকমার্ক করবেন। তারপর যে সেভে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন এই যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের আবেদন কিন্তু কমপ্লিট, এবং আপনি এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করতে পারবেন। তো এই ডাউনলোড ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। যদি আপনি ইমার্জেন্সি এই ডোমিসাইল সার্টিফিকেট দরকার রয়েছে, এটিকে প্রিন্ট করে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যাবেন। সেখান থেকে যখন সেটিকে অ্যাপ্রুভ করা হবে, তারপরে এইচডি অফিসে ফরওয়ার্ড করা হবে। এইচডি অফিস থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর আপনি অনলাইনে এই পোর্টালে আপনি আপনার জিমেল আইডি কিংবা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবেন। অ্যাপ্রুভ লেখা কিন্তু আপনি পেয়ে যাবেন পাশেই। তারপর আপনি আমার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি অপেক্ষা করেন, সেক্ষেত্রে আপনাদের 10 দিন কিংবা 7 দিন কিংবা 4 থেকে 5 দিন যেরকম কাজের চাপ রয়েছে সেই বিডিও অফিস কিংবা এইচডি অফিসে, সেই ভিত্তিতে আপনার সার্টিফিকেট চলে আসবে। আর যদি আপনি ইমার্জেন্সি সার্টিফিকেট দরকার রয়েছে, তো অ্যাপ্লাই করার পর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ সাথে করে বিডিও অফিসে প্রথমত যাবেন। সেখান থেকে যখন সেটিকে অ্যাপ্রুভ করে ফরওয়ার্ড করা হবে এইচডি অফিসে, তারপর সেখান থেকে অ্যাপ্রুভ করলে আপনি অনলাইন থেকে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। এ নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করবেন। আর এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি বৈধতা 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন বসবাসের সার্টিফিকেট। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।